এই আকিব, এই এই ঘর থেকে বেরিয়ে আয়। কি ব্যাপার স্যার, এই সাত সকালে আপনারা আমার বাড়িতে? আসেন স্যার আসেন, ভিতরে এসে একটু চা নাস্তা খেয়ে যান। তোর নামে অভিযোগ আছে, তোকে এখনই আমাদের সাথে থানায় যেতে হবে। এই তোরা থাম। অভিযোগ? তা স্যার আমাকে কি থানা পর্যন্ত নিয়ে যেতে পারবেন? তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? তোর মতো দুই চারটে মস্তানকে আমি প্রতিদিন থানায় নিয়ে তবা পড়াই। এই চল থানায় চল। আস্তে স্যার, কলারটা ছেড়ে কথা বলেন। কিরে, তোর এত বড় সাহস, তুই থানার এসআই স্যারের সাথে চোখ গরম করে কথা বলছিস? দাঁড়া, তোর আজকে থানায় নিয়ে যায়, তারপরে তোর মজা দেখছি। খুব ভয় পাইছি স্যার, খুব ভয় পাইছি। এই চল চল চল। কি ব্যাপার, এসপি স্যার এই সময় কল দিচ্ছে? স্যার ফোনটা তোলেন, আপনার আব্বা ফোন করেছে। স্যার আসসালামু আলাইকুম। এই মাত্র যে অপরাধীটাকে ধরেছো তাকে এক্ষুনি ছেড়ে দাও। কিন্তু স্যার, ছেলেটার নামে তো অনেক অভিযোগ আছে, সে একজন কুখ্যাত সন্ত্রাসী। তোমাকে যেটা বললাম সেটা করো, উপর থেকে অর্ডার এসেছে, ওই ছেলেটাকে এক্ষুনি ছেড়ে দিতে হবে। জি স্যার, জি আমি এখনই ছেড়ে দিচ্ছি। এই ড্রাইভার, গাড়ি থামাও। কি ব্যাপার স্যার, গাড়ি থামাতে বললেন যে? আকিবকে ছেড়ে দিতে হবে। কিন্তু কেন স্যার? তোমাকে যেটা বলছি সেটা করো। জি স্যার। এই তুমি ওর হ্যান্ডকাপ খুলে দাও। স্যার আমার এই হাতে কোনো পুলিশ আজ পর্যন্ত 10 মিনিটের বেশি হ্যান্ডকাপ পরাতে পারিনি। যা, এই যাত্রায় বেঁচে গেলি। ও একটা কাজ তো বাকি রয়েছে। স্যার এটা কি হলো? তোর স্যার কি বলবে, আমার কথাই শেষ কথা। চাচা, এই নাও তোমার চা। আব্বা আব্বা তাড়াতাড়ি মা 1500 টাকা দিতে গেলো। দাদির তো অবস্থা খুব খারাপ। কে রে বাপ, তোর দাদির কি হয়েছে? সকালে তো ভালো দেখে আসলাম। আব্বা দাদির তো প্রেশার বেড়ে গিয়েছে। দাঁড়া বাপ, দেখি ক্যাশে কয় টাকা আছে। বেশি টাকা তো বেচা কেনা হয়নি, 1500 টাকা হতেও পারে। 1 2 3 5 7 12 13 14 15। এই নে বাপ, তাড়াতাড়ি যা। যাক, 1500 টাকা হয়েছে। কিরে আরিফ, গত 2 দিনের চাঁদা মাদা দিচ্ছিস না, কি হয়েছে কি রে তোর? ভাই ভাই, আমার মা খুব অসুস্থ ভাই, আমার আর 2 দিন সময় দেন, আপনার সব টাকা একবারে দিয়ে দেবো ভাই। আমার মা খুব অসুস্থ ভাই। এই তোর কি আমার কিস্তিওয়ালা মনে হয় রে? দে টাকা দে। ভাই ভাই দেখেন, আমার একটু দয়া করেন ভাই। ভাই আমার মার খুব শরীর খারাপ ভাই। ভাই আমার একটু দয়া করেন। চুপ, একদম চুপ, আর খেয়ে ফেলবো। এই চল। হে আল্লাহ, এই মাজলুমের দুঃখ কষ্ট তুমি ছাড়া কেউ বুঝবে না আল্লাহ। তোমার কাছে আমি জানছিলাম আল্লাহ।
তুমি এর বিচার করো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আসবো? কে আকিব? ওহো আচ্ছা, তোর কথাই ভাবছিলাম। আয় ভিতরে আয়। বস। ভাই হঠাৎ ডাকলেন যে, কোনো দরকার নাকি? হ্যাঁ, দরকার তো আছেই। ইনি হলেন ইকবাল ভাই। উনি এসছেন একটা কাজ নিয়ে। ওনাকে একটা বিশেষ কাজ তোকে করে দিতে হবে, পারবি? কি যে বলেন না ভাই, আপনার জন্য তো জানও দিয়ে দিতে পারি। আচ্ছা বলেন কি কাজ? ওই যে উত্তর পাড়ার বাঁশবাগানের মধ্যে একটা পুরাতন বাড়ি আছে না, হুম। ওই বাড়িতে একজন বুড়ো তার নাত ছেলে নিয়ে থাকে। ওই জায়গাটা আমাদের দরকার। তোর কাজ হলো ওই বুড়োকে ওই বাসার থেকে বের করে দিতে হবে। ঠিক আছে ভাই, হয়ে যাবে নে, ও নিয়ে আপনি কোনো টেনশন করেন না। এই চল। কি খবর চাচা, কিরাম আছো? কি খবর সাত সকালে তুমি আমার বাড়ির পরে? সকাল সকাল আসলাম একটা দরকারে। তা চাচা তুমি তো আমার পাওয়ার সম্পর্কে ভালোই জানো না? আমার নেতার তোমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আমার কাছে আবদার করেছে এই জায়গাটা খালি করে দেওয়ার জন্য। তাই সকালবেলা তোমার বাড়ি আসলাম। না বাবা, আমার বাপের ভিটটা ছেড়ে আমি কোথাও যাব না বাবা, কোথাও যাব না। এই দিবি না মানে? তুই দিবি, তোর বাপ দেবে। না দিলে তোর এখানে জাইন তো পুঁতে ফেল দেবো। এই স্ট্যাম্প পেপার দে। দে, টিপসই দে, দে, দে। না বাবা, আমি সহ্য করবো না বাবা। দা, তুই না। ও আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ। আল্লাহ তুমি বিচার করো। ও আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ তুমি বিচার করো। কিরে তোরা এখানে বসে আছিস, তা কাজ কাম করা লাগবে না নাকি? ভাই, আপনার জন্যই তো সেই সকাল থেকে বসে আছি। তা মালপাতি কি এনেছেন? হ্যাঁ, এই মাত্রই মালপাতি সব নিয়ে আসলাম। তোরা এক কাজ কর, একটু নাস্তা পানি নিয়ে উত্তরপাড়া বাঁশবাগানের নিচে চলে আয়। ঠিক আছে ভাই, আপনি যান, আমরা এক্ষুনি আসছি। ছেলে না একটা কি যে জন্ম দিলাম, সারাদিন কোণে যে পড়ে থাকে। যদি সাথে সাথে একটু কাজটাও করতো, অন্তত শরীরটা একটু ভালো থাকতো, একটু রেস্ট নিতে পারতাম। একা একা কাজ করে মরলাম। এই অসময় আবার কিডা ফোন করলো? হ্যালো হ্যালো, কিডা? চাচা, একটা দুঃসংবাদ ঘুরে গেছে তো চাচা। ওই যে আপনার ছেলে বাঁশবাগানে বোম বানাতে গিয়ে সে বোম বাস্ট হয়ে হাত পা দুটোই উড়ে গেছে। কি? ও আল্লাহ, আমারে কত বড় সর্বনাশ হলো আল্লাহ! এখন আমি কি করব? স্যার স্যার, ওই যে উত্তরপাড়া আকিব আছে না, ও বাঁশবাগানের ভিতরে বোম বানাতে গিয়ে ওর হাত পা উড়ে গিয়েছে স্যার। ও এখন হসপিটালে ভর্তি আছে স্যার। আপনাকে এখনই যেতে বললো, চলেন স্যার। একদম না, এই মুহূর্তে ওখানে যাওয়া যাবে না। সামনে ইলেকশন। এই মুহূর্তে ওখানে গেলে মিডিয়া জানতে পারবে ও আমার লোক, আর তখন পাবলিক সব আমার বিপক্ষে চলে যাবে। জি জি স্যার, তাহলে গাড়িতে ওঠেন। তোর আমি কতবার করে বারণ করলাম, ওইসব রাজনীতি ফাজনীতির মধ্যে যাস নে। কথা বললি তো কথা শুনিস নে। আব্বা, আমার নেতা খুব ভালো মানুষ। শোন, ও সব দেখা আছে। এই মাথার চুল তো আর বাতাসে পাকিনি, ওই দেখতে দেখতেই বড় হয়েছি।
বিপদের সময় ওরা সব তোর ব্যবহার করবে। তুই বিপদে পড়লে আর খুঁজে দেখবে না। এই যে বিপদে পড়েছিস, কেউ কি খোঁজ নিয়েছে? আব্বা, নেতা তো ইলেকশন নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে মনে হয়, আমার কথা স্মরণ করতে পারেনি। তাহলে চল তোর নেতার কাছে যাই, যে দেখি নেতা তোর কোনো ব্যবস্থা করে কিনা। হ্যাঁ আব্বা, চলো। এটা ধরো। ওরে, হ্যাঁ, আয় আয়। এই তো আব্বা নেতার অফিস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? এখানে কি করছেন? ভাই আমার ছেলেটা তো সারা জীবন আপনার পিছনে ঘুরেই কাটাইলো, ওর এখন এই অবস্থা, ওর একটা কাজের ব্যবস্থা করে দেন না। কাজ? কি কাজ? জি নেতা, দেখতেই তো পাচ্ছেন বোমে আমার হাতটা উড়িয়ে গিয়েছে। আমি আপনার সাথে আর কোনো কাজ কাম করতে পারছি না। আমার যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন, বাকি জীবনটা কিছু করে খাতে পারতাম। এই সিকিউরিটি গার্ড, জি স্যার। এসব ফালতু লোকজনের ভিতরে ঢুকতে দেখে বের করে দাও। এই আসেন, বেরোন। যে নেতার জন্য সারা জীবন দিয়ে দিলাম, সেই নেতা এটা কি বললো? এই বেরোন তো, বেরোন। তোর আগেই বলেছি, এইসব নেতারা বিপদে কারোর সাথে থাকে না। যতক্ষণ তোর কাজে লাগাতে পারবে ততক্ষণ তোর সাথে আছে। হ্যাঁ আব্বা, আমার শিক্ষা হয়ে গেছে। চলো আমরা চলে যাই। সামনে আমার এক বন্ধুর বাড়ি আছে, তোর নেতার কাছে যে এত কাজ হইল না, ওই বন্ধুর সাথে একটু দেখা করে যাই। আব্বা, জীবনে যা ভুল করেছি, আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। চল বাপ। ফরিদ, বন্ধু বাড়ি আসিস? বন্ধু তুই? চাচা আপনি? হ্যাঁ চাচা, আমি সারাটা জীবন আমার নেতার সাথে মিশে কত নিরীহ মানুষকে যে মারিছি। বাপ বয়সী লোকেরও মারিছি, আমার বয়সী লোকেরও মারিছি, এ আমি গুনে শেষ করতে পারবো না। কয়েকদিন আগে একটা দুর্ঘটনায় আমার একটা হাত উড়ে গেছে। আমি আপনার সাথেও অন্যায় করেছি চাচা। চাচা আমার মাফ করে দিয়েন। শোনো বাপ, তুমি সেদিন আমার ভিটে বাড়ি কেড়ে নিয়েছো। আমি কারুর কাছে বিচার পাইনি, আল্লাহর কাছে বিচার দিছিলাম, আল্লাহ আমার বিচার করে দিয়েছে।